আসসালামু আলাইকুম। ফার্স্টেই তামিম ইকবালের জন্য সবার কাছে দোয়া চাই যে আসলে তামিম ইকবাল এভাবে হুট করে মানুষের কোন সময় কি হয় সেটা আসলে বলা যায় না। সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। তামিম ইকবাল এভাবে মাঠের মধ্যে হুট করে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে বর্তমানে রয়েছেন মেডিকেলে। তো আশা করব তিনি দ্রুত ফিরে আসবেন আমাদের মাঝে এবং আবার সুস্থ হয়ে ২২ গজ মাতাবেন। কিন্তু এবার আসি মূল কথায়। চলছে রমজান মাস, তার উপর কিছুটা হলেও এখন গরম বাড়তেছে। তার মধ্যে ডিপিএল এর ম্যাচগুলা। আসলে এই রকম সিচুয়েশনে এই অবস্থায় ডিপিএল এর ম্যাচ আয়োজনের ফলে ক্রিকেটাররা কি পর্যাপ্ত তারা যে রেস্ট প্রয়োজন সেই রেস্টটা কি তারা পাচ্ছে? তাদের যে শারীরিক ইনজুরি বলেন বা মানসিক ইনজুরি বলেন, প্রত্যেকটা জায়গায় কি এটা বাধাগ্রস্ত হচ্ছে না? যেহেতু সিয়াম পালনের মাস রমজান মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি একটা ধর্মীয় মানুষ সারা বছর একরকম থাকে এবং রমজান মাস আসলে অন্যরকম হয়ে যায়। সো সেই ইবাদতটা যখন মুসলমানরা করতে চায়, যখন মুসলমানরা এই মাসটা ইবাদতে মশগুল থাকতে চায়, ঠিক তখন ডিপিএল এর মতো একটা টুর্নামেন্ট আয়োজন করে মুসলিম প্লেয়ার যারা রয়েছে তাদের মধ্যে আসলে বলা যায় যে অন্য রকমের একটা অস্বস্তিবোধ কাজ করে। আমরা টুর্নামেন্ট শুরুর আগে ইমরুল কায়েসকে বলতে শুনেছিলাম যে ডিপিএলটা হয় রমজানের আগে নতুবা রমজানের পরে নিয়ে যাওয়া হোক। প্রত্যেক বছরই তাতে করে যে মুসলিম যারা ক্রিকেটাররা রয়েছে তারা রোজা রাখতে পারলো বা খেলাটাও একটু এনজয় করতে পারলো, কিন্তু সেটা কখনোই হয় নাই। হয়তো আগামীতে হবে, এবার যেহেতু একটা দাবি তুলেছেন কিছু কিছু প্লেয়াররা। সো এই রমজান মাসের খেলার ফলে, এই রমজান মাসে ডিপিএল কিংবা এই গরমের মধ্যে ডিপিএল এর খেলার ফলে দেখেন আজকে তামিম ইকবালের কী অবস্থা হয়েছে। হুট করে কীভাবে তিনি একদম সবাইকে বলা যায় যে নিস্তব্ধ করে ফেলেছেন। সো এইরকম অবস্থা তো আরও সামনে দিয়ে করতে পারে। সামনে দিয়ে যে এরকম অবস্থা সিচুয়েশন তৈরি হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ রমজান মাস একদিক থেকে অনেক প্লেয়াররা রয়েছে তারা আসলে খেলবে, রোজাটাও ভাঙবে না। তারা আল্লাহ ভীতি তাদের মধ্যে কাজ করে এবং সেই ভীতির কারণে তারা চায় যে আমি রোজা রেখেও না হয় খেলাটা চালিয়ে যায়। খেলতেও তো হবে, যেহেতু এই খেলার মাধ্যমে আমাদের পেট চলে, খেলার মাধ্যমে যেহেতু তাদের সংসার চলে। সো সেখানে খেলতেও হবে, আবার আল্লাহর ইবাদতটাও ভুলে গেলে হবে না, সেখানে রোজাটাও রাখতে হবে। এইরকম একটা কঠিন সিচুয়েশনে পড়তে হয় প্লেয়ারদেরকে। সো এইরকম একটা কঠিন সিচুয়েশনে যাতে আর ভবিষ্যতে পড়তে না হয় সেই দিকে বিসিবির খেয়াল রাখা উচিত। আগামীতে ডিপিএল যদি আয়োজন করা হয় তাহলে হয় রমজানের আগে দ্রুত আয়োজন করে রমজানের ২-১ দিন আগে শেষ করলেই হেনাফ, অথবা ঈদ পরে এই বিষয়টা আয়োজন করা উচিত। এই বিষয়টা যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ইনজুরি আক্রান্ত হতে পারেন প্লেয়াররা। তো আশা করব বিসিবি এটার থেকে দ্রুতই নতুন একটা শিডিউল বের করবে এবং তামিম ইকবালের জন্য দোয়া রইল। পাশাপাশি দেশের মানুষ সবাই আশা করব তামিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।